হঠাৎ সন্ধে নামলো। হঠাৎই মোনালিসার মোবাইলে একটা মেসেজ, কেমন আছো। প্রথমে সে বুঝতে পারেনি কে মেসেজটি করেছে। নাম্বারটা অন্যরকম, অচেনা। যখনই ডায়াল করতে গেল, ফোন ধরলো অপর প্রান্তের মানুষটি। ধরে বলল, কেমন আছো মোনালিসা। মোনালিসা বলল, তুমি কে বলছো। অপর প্রান্ত থেকে গম্ভীর সুরে বলল, গলার সুরটাও বুঝি এতদিনে ভুলে গেছো। আজকের থেকে প্রায় 15 বছর আগের কথা। তোমার সঙ্গে এই সময় ঠিক এই দিনেই আমাদের আলাপ হয়েছিল। তোমার জীবনের বয়ে আসা একটা খরস্রোতা, একটা বয়ে আসা একটা ঝরে পড়া পাতা। তখনই মোনালিসার বুকটা হঠাৎ কেঁপে উঠল এবং বুঝতে পারল তার জীবনের পূর্বোত্তম পাস্টের মানুষটি তার খবর নেওয়ার জন্য তাকে মেসেজ করেছে। যাই হোক, মোনালিসা গম্ভীর গলাটা ঝাঁকিয়ে বলল, হঠাৎ কি মনে করে ফোন এত বছর পর। আশা করি তুমি খুব ভালো আছো, সংসার করছো। সে উত্তর দিল, হ্যাঁ সবই করছি, সংসারও করছি, সবই আছে। কিন্তু মোনালিসা জিজ্ঞেস করলো, কিন্তু কি নেই তোমার জীবনে। হয়তো যে সুখটা, যে ভালোবাসাটা, যে কেয়ারিংটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ছিল, সেটা কি পেলে না। সেটা পাওয়া হলো না এই জীবনে। তুমি কেমন আছো মোনালিসা। মোনালিসা বললাম, আমি আমার মতন ভীষণ ভালো আছি, ভীষণ সুখী। যখন ইচ্ছা হয় ডানা মেলে উঠতে পারি। কোনো মায়াজালাবদ্ধ নই, কাউকে কোনো আবদ্ধর মধ্যে, গণ্ডির মধ্যে বেঁধে রাখার মতন আমি নেই। আমার জীবন যেমন ছিল তার থেকেও বরং আজও অনেক বেশি ভালো আছে। কারোর অপেক্ষায় মুখ খিচানি শুনতে হয় না, কারোর অপেক্ষায় সন্দেহের দানা বাঁধে না মনে। বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে এখন আর হয় না। আজকে এত বছর পর মোনালিসা অনেক শক্ত হয়ে গেছে। হাড়ি পুড়ে যেমন শক্ত কালো হয়ে যায়, আমি পুড়তে পুড়তে নিজেকে সেই কঠিন কালোতে পরিণত করেছি। শুনে ভালো লাগলো। তা মোনালিসাকে জিজ্ঞেস করলো, তুমি আর বিয়ের কথা ভাবোনি। হয়তো তেমন মানুষ পেয়ে উঠিনি, যদি পাই অবশ্যই ইচ্ছা আছে আবারও নতুন করে প্রেমে পড়তে, ভালোবাসতে যে ভীষণ আমি ভালোবাসি। তখন তার পুরনো এক্স হঠাৎ তার পেছন থেকে একটা বাচ্চার গলা আওয়াজ পেল, বাবা তুমি কি করছো, তুমি এসো, আমাকে পড়াটা দেখিয়ে দাও। মোনালিসা তখনই বললো, প্লিজ আমাকে আর কোনো দিনই ফোন করো না, আমি আমার জগৎ নিয়ে ভালো আছি। আর তুমি তোমার দায়িত্বগুলো সুনিপুণভাবে গড়ো, নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো, আর আমাকে ডিস্টার্ব করতে যেও না। কণ্ঠে সৌমি চক্রবর্তী এবং গল্পেও সৌমি চক্রবর্তী। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং কমেন্ট বক্সে জানিও এবং তোমরা কী শুনতে চাইছো, কারণ তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন এই স্টেজে থাকতে গেলে। তোমাদের সঙ্গে থাকবো। লাভ ইউ অল ফ্রেন্ডস, গুড ইভিনিং। খুব ভালো থেকো, বাই।